গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। রোজ তো আমি ঘর থেকেই শুরু করি ভিডিওটা, বাট আজকে শুরু করলাম গোড়াবাজার থেকে। নন্দিনী আর অরিন্দম সকালবেলা দুজনে মিলে গিয়েছিল গোড়াবাজারে। কি করতে গেছিল তোমরা নিশ্চয় দেখে বুঝতেই পারছো, গেছিল তত্ত্বের ট্রে কিনতে। কালকে তো আমরা নন্দিনীকে আইবুড়ো ভাত দিলাম, নন্দিনীর সামনেই বিয়ে, যদিও বা আমরা যেতে পারবো না কারণ ওর বাড়িটা অনেকটা দূরে, আলিপুরদুয়ার। আর যেহেতু এখন মেয়ে অনেকটাই ছোট, তাই এতটা দূরে ট্রাভেল করা, বিশেষ করে বিয়ে বাড়ি বা ঘুরতে যাওয়াগুলোতে না একটু অসুবিধাই হয়ে যায়, তাই জন্য আমরা যেতে পারছি না। আর নন্দিনী এখান থেকে তত্ত্বের ট্রে কেন কিনছে সেটা নিশ্চয়ই তোমরা ভাবছো। ওখানেও পাওয়া যায় না তা নয়, কিন্তু ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এখানে তত্ত্বের ট্রের দাম ওখানের থেকে তুলনামূলক অনেকটা কম। তো নন্দিনীকে বললাম, তুই যখন এখানে আসছিসই তাহলে একটু দেখে নে, যদি তোর মনে হয় যে এখান থেকে নিলে সুবিধা হবে তাহলে এখান থেকেই নিয়ে যা। আর এগুলো কি বলতো, এগুলো হচ্ছে তত্ত্বসূচি, তোমরা সবাই জানো, আমি আবার বললাম কি বলতো। আর এখানে তত্ত্বসূচিগুলো যেগুলো দেখাচ্ছিল ওগুলো কিন্তু বেশ সুন্দর, আমার কিন্তু প্রত্যেকটাই বেশ ভালো লাগছে। ওই তবলা হারমোনিয়াম যেটা, সেটাও কিন্তু বেশ সুন্দর, কিন্তু এর পরে যেটা বার করবে দেখো, একদম কুলোর মতন দেখতে, এটা অনেকটা সুন্দর দেখতে। নন্দিনীও মনে হয় এটাই নিয়েছে, আমার আর দেখা হয়নি কারণ ওখান থেকে ওরা সব প্যাক ট্যাক করে যেহেতু দিয়েছিল, সেই জন্য আমার আর খুলে দেখা হয়নি যে কি নিয়েছে, পরে অবশ্য জিজ্ঞেস করে নেব। ও এখান থেকে প্রায় 18-19টার মতন ট্রে নিয়েছে। আর গোড়াবাজারে না, মানে তুমি যা চাইবে মোটামুটি সবই পাবে সেটা যাই হোক না কেন। আর মোটামুটি পছন্দসই জিনিস যদি মনে হয় যে কলকাতায় আমার যাওয়া পসিবল না, তাহলে কিন্তু অবশ্যই কাছাকাছি গোড়াবাজার থেকে নিতেই পারো। যাই হোক, নন্দিনীর এখানে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আর এই দেখো, ওরা সুন্দর করে প্যাক করে দিয়েছে, ও এগুলো নেবে, নিয়ে চলে যাবে সোজা আলিপুরদুয়ার। আর আমি আজকে মেয়েকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছিলাম। হাতে এটা কি কোথায় ছিল? ভাই দিয়েছিল। ও আচ্ছা, সেই প্রথমেই একদম সব প্রচুর কম, সব মিলিয়ে 730 টাকা। আর আমাদের ওখানে 12টায় দেখলাম 800-র উপরে চলে যাচ্ছে। আর এখানে কটা, তারপর বড় দুটো নিলে তো তোর এমনি মানে কটা নিয়েছি বল? 18টা, অনেক কম। আমার পেশেন্টের দোকান থেকে কিনেছি, ওই জন্য একটু কম নিয়েছি। অনেকটাই কম, তোকেও কম নিতে হবে। কি অসুবিধা? বাচ্চারা এরকমই হয়, দেখেছিস আগে বাচ্চা কখনো? বেশি বকিস না, এমনি কেটে বাদ দিয়ে দেবে তোকে। না, এগুলো থাকবে না। আমি বললাম যে ওর কোনো অসুবিধা হচ্ছে না। কি অসুবিধা? না না, তুই আগে এটা কি বলবি আছে, চলো ঘুরতে যাই বাইরে। হ্যাঁ হ্যাঁ। এখন এখানে অমলেট করছি। নুন দিয়েছিস? হ্যাঁ, নুন দিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, মেয়ের ডাল হয়ে গেছে, আলু সিদ্ধটা মাখবো, অমলেট হবে, আর আমাদের খাবারগুলো গরম হবে। এই হচ্ছে এখন কাজ। এটা কেমন দেখতে হচ্ছে বল? ভালো ভালো, হ্যাঁ সুন্দর। এটা কার থেকে শিখেছি জানিস? প্রবাসী ঘরকন্যার থেকে। এখনই বললি, প্র্যাকটিস করি তারপর বলছি। বাজে না, সিরিয়াসলি ওনার থেকে এটা আমি শিখেছি, ওনার ব্লগ দেখে। কি সুন্দর সুন্দর খাবার বানিয়ে দেয় বাচ্চাগুলোকে। তো মাকে বলিস বানিয়ে দেবে কি সুন্দর সুন্দর ওই সব খাবার। আমার মা এখন আমাকে কি বানিয়ে খাওয়াবে, না আমি মেয়েকে বানিয়ে খাওয়াবো? গ্রিলড পমফ্রেট। বুড়ো হয়ে গেছি এখন, আর তোর বাচ্চা মেয়ে নই যে মা বানিয়ে খাওয়াবে। মা তাও পিঠে পিঠে বানিয়ে খাওয়াবে। ওটা গরম হবে, এবার কি করব? উল্টা জোরে এক চান্স, অত ওই একটা স্ট্রোকে দিতে হয়। এবার ওটাকে নে, এবার ওটা ওটা দিও, আস্তে আস্তে আস্তে। একটু কি ইয়ে দিলে ভালো হতো? কি তলা তেল দিলে? না না, তেল লাগবে না। দেখলে কত সুন্দর হলো। আর এই দিকটা ভাজাই হবে না, দিস না। ভালো লাগে কিন্তু রোজ ভালো লাগে না। নন্দিনী এখন করছে লাঞ্চ, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত আর মাছের ঝোল, আর কিছু না। পাপড় ভাজা। দাদা বৌদি মিস হয়ে গেল। না, নেক্সট টাইম দীপকে নিয়ে এসে দাদা বৌদি খাবে। বাজে এখন 2:10, নন্দিনী এখন বেরোচ্ছে, আর মেয়ে ওদিকে ঘ্যানোর 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 করেই যাচ্ছে। নন্দিনী নিয়ে এসেছিল শুধু এইটা, নিয়ে যাচ্ছে এটা, এটাতে আছে তত্ত্বের ট্রে।
আর ট্রেন ওর রিশিডিউল হচ্ছে 5:30, কিন্তু ও ভয়ের চোটে দুটোই বেরিয়ে যাচ্ছে। ও স্টেশনে গিয়ে হা করে বসে থাকতেই হবে। টাটা, সাবধানে যাস। নন্দিনী তো বেরিয়ে গেল, আর তারপর আমি এদিকে আরেকটুখানি ঘরটরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার না আজকাল দেখছি ঘর গোছানোটা একটা বাতিকে হয়ে দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি মা প্রচণ্ড এরকম ঘর গোছানোর একটা ব্যাপার আছে মায়ের মধ্যে, সেই জিনিসটাই বোধহয় আমার মধ্যে চলে আসছে। কেন আসছে জানি না। আগে কিন্তু আমি এরকম মানে সবসময় ঘর গোছাবো এই জিনিসটা মাথায় ছিল না, বাট এখন একটু দেখছি ইদানিং ব্যাপারটা হয়েছে। মনে হচ্ছে যেন সবকিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখলে ভালো হয়। যতটুকু পারি ততটুকুই গুছিয়েছি, মায়ের মতন সুন্দর করে পারি না, তবুও যতটুকু পারা যায় আর কি। বাজে এখন পুরো 3:20, আমার এই জাস্ট সবকিছু কমপ্লিট হলো। এখন আমি খাবো, খাবার নিয়ে বসবো। আর মেয়ে এখনো ঘুমোয়নি, খেয়ে নি, আসছি পরে। এখন বাজে সন্ধ্যে 7:30। আত্রেই আজকে আসছে না, বললো ট্রেন লেট আছে, কালকে আসবে। এখন আমি আর মাম্মাম দুজনে মিলে লেদো খাচ্ছি, লেদো। চল আমরা ঘুরে আসি। যাবি মা? যাও একটু ঘুরে আসবো গোড়া বাজার থেকে। দেখি আমরা দুজনে রেডি হয়ে গেছি। অরিন্দম এখনই ফোন করেছিল, বলছে লিপিদিকে পাঠাবো। বললাম কোনো দরকার নেই, আমরা আকেলে হি কাফি হ্যাঁ। কিন্তু ও তো জানে না আমরা এখন চেম্বারে যাব। চলো গিয়ে বাবার সঙ্গে ফিরবো বাড়ি। চিৎকার করছে ঘরের মধ্যে, আমারও ভালো লাগছে না। সব পরিয়ে দিয়েছি কিন্তু, টুপি, মোজা, সোয়েটার, ভিতরে আর একটাও আছে। চলো চলো চলো, আমরা মা মেয়ে কিন্তু রেডি। এটা আনন্দ দেখবে মেয়ে। এবার বলো এটার পরে কি না বেরিয়ে পারা যায়, দেখাচ্ছি। দরজাটা খুলেছি, বাইরে বেরোনো আনন্দটা একবার দেখো। খুশি মা? খুশি হয়েছ? চলো চলো, খুশি? চলো ঘুরে আসি। চলো বেরিয়েছি, কিন্তু রাস্তায় ভিডিও করবো না, মেয়েকে নিয়ে একা যাবো তো, পরে দেখাচ্ছি আবার। আমরা কিন্তু চেম্বারের গলিতে ঢুকে গেছি হাঁটতে হাঁটতে। বাবা প্রথমবার মেয়েকে নিয়ে এতটা হাঁটলাম। অরিন্দম যা খ্যাক করে উঠবে না একটা। চলো আগে যাই, তারপর দেখবো কতটা খ্যাক করে ওঠে। মেয়ে কার কোলে করে এসছো? দুদিন ধরে আমাকে দেখছে না। এটা কে? রাস্তায় বেরিয়ে আমাকে লজ্জাবতী হয়ে গেছো? লজ্জাবতী? লজ্জাবতী হয়ে গেছে, দুদিন দেখেনি না নাকি? আমাকে এই ড্রেসে চিনতে পারছিস না? দেখছে সবকিছু এদিক ওদিক। এসো নাই, দুদিন তো ভালোই নাক টেনে ঘুমালি রে। কি রে? চেম্বারে এসে একটা কাজের কাজ হয়েছে। অনেকদিন ধরে নিজের এখানে একটুখানি ব্যথা ব্যথা হচ্ছিল। এই যে হ্যাঁ এক্সরে করেছে, হালকা একটু বোন লস আছে, একটু স্কেলিং করেই যাই। আসলামই যখন, ভাগ্যিস আমার কেরিজ হয়নি ভাই, আমি খুব কোথায় বসেছো তুমি? বিশাল মজা পেয়েছে। আমাকে ঘরে আটকে রাখা লজ্জা করে না? তুমি কি এখানেই বসে থাকবে? কি বলছে পাপা, কি বলছে? ওফ কি মজা পেয়েছে। আমি একটু বড় হলে মা এখানে রেখে দিয়ে মা যাবে। তাই বল, আমি তো বড় হয়ে গেছি। বল না না, আমি একটু ভর্তি হই। তুমি কার চেয়ারে বসেছো? ওটা তাই তো আমার চেয়ার। ওটা কার চেয়ারে বসেছো তুমি? ওটা আমার চেয়ার। মজা পেয়েছে দেখো না। বলে এটা আমার বাড়ি, ওটা আমার চেয়ার। তোমার এটা তোমারই বাড়ি। এটা তোমারই বাড়ি। ওই যে একটা দমদমে ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাটটাই এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুলাল দেবের থেকে কিনেছিলে। দুলাল দেবের থেকে কিনেছিলে।
আছে গল্প শেষ, টাটা। চাবিটা তোমার কাছে রেখেছিল? হ্যাঁ, আমার কাছে চাবি। ঘুরানো মেশি। গেলাম লিপিদি। হ্যাঁ। এখন বাজে ঘড়িতে 11টা, রাত 11টা অবশ্যই। মিহির এক ঘুম হয়ে গেছে। এবার আমাদের বাবা আর মেয়ে মিলে এখন চলবে, কি চলবে? খেলা চলবে। ওরে বাপরে, মিহি আজ আমাকে অ্যাটাক করছে, অ্যাটাক। কেমন করে ওঠক ওঠক ওঠক, ওরে বাবা রে, অ্যাটাক অ্যাটাক ওঠক 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 ওঠক। না, এটা করবে না, করবে না, না 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 না। উড়ে বাবা, উড়ে না না না, উড়ে। মেয়ে ছাড়ো, কি হচ্ছে এটা? আর হাসি খুলতে পারছি না আমি, ভরিয়ে দিচ্ছে ওর গায়ে মুখবো আমি, দেখ। রাত্রি 12টা বেজে গেছে, মেয়ের চোখে ঘুম নেই, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। যাই হোক, আমি এখন মেয়ের সঙ্গে একটু খেলাধুলা করি, আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আজকের মতন ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরে, টাটা।